বলছি গুলি কর। এই মুহূর্তে রয়েছে বাংলা মোটরে এবং বাংলা মোটরেও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বাংলা মোটরের আশপাশের যান চলাচল বন্ধ করে দিয়েছেন, এখানেও অবরোধ করছেন এবং এখানকার চারপাশে যতগুলো যান চলাচলের ব্যবস্থা ছিল, রোডগুলো ছিল সবগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারাই এখান থেকে যাবার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু যেতে দিচ্ছেন না আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা। আমাদের সাথে আপনারাও থাকেন, আমরাও আছি আপনাদের সাথে। গাড়ি নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন এবং গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং তিনি বলছিলেন যে তাদের আন্দোলন সমর্থন করে আমরা দেখতে পাচ্ছি তিনিও কিন্তু মিছিল দিচ্ছিলেন। দর্শক দেখছেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি বাংলা মোটর চৌরাস্তা থেকে এবং সেখানেও কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ পূর্বেই আন্দোলনরত শিক্ষার্থীরা এসে পৌঁছেছে এবং এখানেও কিন্তু তারা এসে চারপাশের যে রাস্তাগুলো রয়েছে যান চলাচলের সেগুলো কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং এখন মোটামুটিভাবে বলা যায় যে শাহবাগের পর ইন্টারকন্টিনেন্টাল এবং বোরাক টাওয়ারের সামনে সর্বশেষ আমরা এখানে এসে দেখতে পাচ্ছি বাংলা মোটরেও কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন মোটামুটিভাবে ঢাকার প্রায় গুরুত্বপূর্ণ স্পটগুলোর অনেকগুলোই কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং মোটামুটি রাজধানীর অনেক জায়গায় কিন্তু যান চলাচল বন্ধ থাকার কারণে অচল হয়ে পড়েছে। এই মুহূর্তে শাহবাগ ইন্টারকন্টিনেন্টালের সামনে বোরাক টাওয়ার এবং বাংলা মোটরে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন এবং তারা সকলেই কিন্তু এসব স্পটগুলোতে বসে এবং দাঁড়িয়ে কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং ঠিক আশপাশের রাস্তাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল বন্ধ রয়েছে এবং অনেক জায়গা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জ্যাম করে রয়েছে। তারা প্রত্যেকটা জায়গায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুলিয়া প্রত্যেকটা প্রান্তরের ছাত্র সমাজ দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে, বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহরে, বাংলাদেশের মহাসড়কগুলোতে বাংলাদেশের রাখতে পারবে না। আমরা ছাত্র সমাজ রক্ত দিতে জানি, আমরা ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানি, আমরা ছাত্র সমাজ নিজেদের অধিকার আদায় করতে জানি। বাইরার এখন পর্যন্ত আমরা ঢাকা শাহবাগ, বাংলা মোটর, সায়েন্স ল্যাব সহ আমাদের ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে প্রত্যেকটা পয়েন্টে আমরা ব্লকেট তৈরি করেছি, ব্যারিকেড তৈরি করেছি। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র ভাইরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, আমাদের অন্য ভাই, হ্যালো ভাই, হ্যালো প্লিজ, এই যে ভাই, এটা আমাদের এটা সিরিয়াস বিষয়, এগুলো না করি আমরা। গাড়ি বের হচ্ছে, আমরা এটাকে হাস্যকর বানাতে চাই না। প্লিজ আপনারা সবাই দাঁড়ায় যান, বসে যান, একটা গাড়িও পার হবে না। ফুটবল ক্রিকেট বাদ দেন প্লিজ, এখন এখানে সময় না আমাদের। আমরা স্কুলে পড়া শিক্ষার্থী ভাই, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের ম্যাচুরিটি থাকা দরকার। প্লিজ একটা নামে আপোষটা সংগ্রাম, দালালিনা রাজপথ, 71-এর হাতিয়া। এই গাড়িগুলো পার হয় কেমনি? এই গাড়িগুলো পার হয় কিভাবে? আমরা ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছি যে কিছু মোটর সাইকেল নিয়ে যাবার চেষ্টা করেন।
তো তখনই কিন্তু সেসব গাড়িগুলো আটকে দিচ্ছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা এবং তারা কিন্তু কোনোভাবেই কোনো যানবাহন যেতে দিচ্ছেন না, শুধুমাত্র ইমার্জেন্সি পরিবহন বিশেষ করে অ্যাম্বুলেন্সগুলো বা রোগী নিয়ে যেসব পরিবহনগুলো যাচ্ছে তাদেরকে যেতে দিচ্ছেন। গাড়ি আপনাদের হাত দিবেন, আপনার গাড়ি থাকবে আপনি চলে যান না, দাঁড়ায় থাকেন, সমস্যা নেই। কেউ আপনাদের জানমালে কেউ হাত দিবে না। এখানে না আমরা রাস্তায় আন্দোলন করতেছি, আমাদের পথচারীদের সাথে কোনো কথা নাই, আমাদের গাড়ির সাথে কোনো কথা নাই ভাই। যেমনটি দেখছিলেন যে মূলত কোনো গাড়ি তারা চলতে দিচ্ছেন না, চলাচল করতে দিচ্ছেন না এবং সব ধরনের গাড়ি চলাচল কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং এখন বলা যায় যে রাজধানীর বেশ কয়েকটি স্পটই কিন্তু তারা বন্ধ করে রেখেছেন এবং গাড়ি চলাচল কিন্তু প্রায় জায়গায় বন্ধ থাকার কারণে কিন্তু বেশ পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে এবং বর্তমানে কিন্তু একটু আগেই বাংলা মোটরে এসেও কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবরোধ করছেন, আন্দোলন চালাচ্ছেন এবং যান চলাচল বন্ধ করে দিয়েছেন। আমরা আবার হাজির হবো কালবেলার অন্য কোনো সংবাদে। সেই সাথে থাকুন কালবেলা।